আসসালামু আলাইকুম। দুর্দান্ত স্বাদের মজার একটা মোমো সস রেসিপি নিয়ে আসলাম। এটা সবার একটা রিকোয়েস্ট ছিল, আজকে শেয়ার করে ফেললাম। তো ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এখানে কিছু রসুন কুচি একটু থেতো করে নিয়েছি। একটা শক্ত কিছু দিয়ে আমি এগুলাকে একটু গুঁড়া করে নিয়েছি, আদা ভাঙা করে নিয়েছি আর কি। তারপর আমি এগুলা দিয়ে একটু করে নেড়ে ছেড়ে ভালোভাবে একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি সমস্ত উপাদানগুলো দেব। আর এই সসটা তৈরি করতে কিন্তু বেশি জিনিস লাগে না, অল্প জিনিসের মধ্যে কিন্তু খেতে অসাধারণ মজা হয়। কিন্তু সবাই এর সসটা পছন্দ করেছে, অনেক রিকোয়েস্ট করেছে। এখানে কিছু শুকনা মরিচ আমি গুঁড়া করে দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে এখানে আমি কিছু তেঁতুল আমি গরম পানি দিয়ে ভিজাতে দিয়েছি। ওইখান থেকে শুধু তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি। তো তেঁতুলের কাঠটাও এখন দিয়ে দিব। তো এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প গরম পানি দিলে তেঁতুলটা নরম হয়ে যায়, এভাবে কাঠটা বের করা যায় আর কি। তারপর নেড়ে চেড়ে আমি এটা যাতে আসলে পুড়ে না যায় ওইটা খেয়ালটা রাখতে হবে। গ্যাসটা আসলে মিডিয়াম আঁচে করে দিয়ে আমি এগুলা রান্না করতেছি। তারপর আসল জিনিসটা দিয়ে দিয়েছি, এটা একটা যেহেতু সস আমার ঘরে তৈরি করে থাকা, আমি সস দিয়েছি এখানে। তো সসটা আসলে যে যতটুকু পরিমাণ তৈরি করবে অতটুকুই দিতে হবে, বেশি কম আপনাদের ইচ্ছা। এরপর আমি এখানে লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। টেস্টটা মুখে দিয়ে দেখবেন, যতটুকু যে চিনি খায় চিনির পরিমাণ কম বেশি দেওয়া যায়, সমস্যা নেই। যেহেতু মোমোর সাথে খাওয়া হয় আমি একটু সস বেশি করে দিয়ে চিনি বেশি করে দিয়েছি। এরপর অনবরত শুধু এগুলো নাড়তেই হবে, দাঁড়িয়ে থেকে কাজটা করতে হবে। নাড়তে নাড়তে এটাকে একদম ঘন করে ফেলতে হবে। এটা একটু পাতলা আছে, কিন্তু এটা যখন আসলে কিছুক্ষণ নাড়ার পর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম পানি থাকা যাবে না। তারপর আপনারা যারা আসলে এটা ফ্রোজেন করতে চান তারা এখানে ভিনেগার দিতে পারেন। আমার যেহেতু আসলে এই সসটা থাকে না, আমি মোমোর সাথে এই সসটা বেশিরভাগ অর্ডার আসলেই দিয়ে দিই। আর আমার ছেলে কিন্তু এই সসটা আসলে ভাত দিয়ে খায়। তো সেই ক্ষেত্রে আসলে আমি এই সসটা বানিয়ে রাখতে পারি না আর কি। ওরও কিন্তু খুবই পছন্দের। তো ও না আসলে সবাই পছন্দ করেছে এই সসটা। অনেকে আমার কাছে আসলে রেসিপি চেয়েছিল। তো আলহামদুলিল্লাহ রেসিপিটা দিয়েই দিয়েছি আজকে। আপনারা চাইলে এই সহজ দুর্দান্ত স্বাদের মোমো সসটা ঘরে রেডি করতে পারবেন একদম ঝামেলা ছাড়াই। আর নাড়তে নাড়তে যখন তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে এটা আসলে যখন একদম লাস্ট পর্যায়ে যাবে, এই পর্যায়ে যখন আসলে তেলটা উপরে বেশি উঠবে তখনই সসটা আসলে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো এখনই আপনারা 1 কাপ ভিনেগার বা ফ্রোজেন করতে চাইলে দিতে পারেন। তো ফ্রোজেন করতে না চাইলে আসলে দেওয়ার দরকার নেই। তো এখন সসটা পুরোপুরি রেডি। আলহামদুলিল্লাহ দেখতে আসলে কতটা টেস্ট লাগতেছিল।